আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, সকলকে শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হলো যে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে ইমেজের কালার রিপ্লেসমেন্ট করব, সে বিষয়টি দেখাবো। তো আজকের পার্টটি হলো ফটোশপের পার্ট 6। পূর্ববর্তীতে আমি ফটোশপ সম্পর্কিত আরো 5টি টিউটোরিয়াল আপলোড করেছি, তারই ধারাবাহিকতায় আজকে পার্ট 6 এ দেখাবো কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে কোনো একটা ইমেজের কালারটা রিপ্লেসমেন্ট করতে পারি। সেটা কয়েকটি পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করি। শুরু করার জন্য আমার ফটোশপটা ওপেন করতে হবে। তো আমি আমার ফটোশপটা ওপেন করতেছি। তো বন্ধুরা, আমরা ফটোশপে আসলাম। ফটোশপে আসার পর এখন আমরা যে ইমেজটার কালার রিপ্লেসমেন্ট করব সেই ইমেজটা এখন আমরা ফটোশপে অন করব। তার আগে আমাদের একটি কাজ এখানে করে নিতে হবে, সেটি হলো যে আমাদের উইন্ডোজ থেকে লেয়ার অপশনটা অন করে রাখতে হবে। দেখেন যে আমার এই লেয়ার বারটা ডান পাশে শো করছে। তো আমার এখন ইমেজটা আমি ওপেন করি ফটোশপে। তো বন্ধুরা, এই যে আমাদের এই ইমেজটা আমরা ওপেন করলাম ফটোশপে। তো ইমেজটার কালার আমি রিপ্লেসমেন্ট করব, অর্থাৎ আমাদের এই মূল কালারটা রেড কালার আছে, সেখানে আমি অন্য কোনো কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আমাকে এটা আপনার অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো এই অবজেক্টটা সিলেক্ট করার জন্য আমি কুইক সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি। তারপর আমি এটা পেন টুলের মাধ্যমে ক্লিপিং পাথ করে নিতে পারি। তারপর আমি এখান থেকে সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করেও করতে পারি। তো দেখেন আমি এই যে সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করে এটা আমি এরিয়াটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। তারপর এই যে দেখেন অ্যাডজাস্টমেন্টে আসার পর এই যে হিউজ স্যাচুরেশন, এটাতে আসলাম। এটাতে আসার পর এই যে এখান থেকে আমরা কালারটা একটু নিয়ে দেখেন এই যে পরিবর্তন করতে পারতেছি। তারপরে স্যাচুরেশনটা আর একটু কমিয়ে দেই, আরেকটু বাড়িয়ে দেই, তারপর আরেকটু এটা হোয়াইট করে দেই, একটু ব্ল্যাক করে দেই, তারপর ওকে দেই। দেখেন এই যে আমাদের এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার ব্যাগে যাই কন্ট্রোল জেড এর মাধ্যমে। তো ব্যাগে যাওয়ার পর আবার এই সিলেক্ট করা অবস্থায় আবার আমি আরেক পদ্ধতিতে করতে পারি। তো সিলেক্ট করা অবস্থায় আমি ইমেজে যাব, তারপরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। তারপরে দেখেন নিচে রিপ্লেস কালার, এটাতে ক্লিক করব। রিপ্লেস কালারে ক্লিক করার পর এই যে আমরা প্লাস আইকনে ক্লিক করে এই যে এখান থেকে মনে করেন যে আমাদের এটা আছে, এটা সিলেক্ট করে তারপরে যে এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তারপর দেন ওকে। তো দেখেন এভাবে আমরা কালারটা আপনার রিপ্লেস করতে পারি। তারপর বন্ধুরা আরেকটা পদ্ধতি আছে, এটা কন্ট্রোল জেড এর মাধ্যমে যাই ব্যাগে গিয়ে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আরেকটা পদ্ধতি হলো যে আমাদের এই যে এখান থেকে আমরা যাব এই যে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলে আসার পর এই যে এখানে আপনার যে কালারটা আছে একটা কালার আপনি সিলেক্ট করে দিবেন। মনে করেন যে আপনি ম্যাজেন্টা কালার সিলেক্ট করলেন, তারপর এখান থেকে আপনি এটা কালারটা করে দিতে পারেন। এটা যে আপনার এখান থেকে পিক্সেলটা একটু সাইজটা বড় করে নেই। তো বড় করে এই যে আপনি এই যে এটার কালার আপনি পরিবর্তন করতে পারেন আপনার মন ইচ্ছা মতো। এটা হলো যে আপনার কালার রিপ্লেসমেন্ট টুলের সাহায্যে। দেখেন এর বাইরে কোনো যাচ্ছে না, দিয়ে দিলাম। এটা হলো আমাদের থার্ড সিস্টেম, এই সিস্টেম আমরা করতে পারি। তারপরে এখান থেকে আবার ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে হিউজ সিচুয়েশন, এটা থেকে আমরা মন ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। দেখেন তো দেন ওকে। আমি আবার ব্যাগে গিয়ে আমি আবার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। তো এই পদ্ধতিটা হলো যে যে আপনার এখানে আমাদের লেয়ার প্যানেল আছে। লেয়ার প্যানেলে দেখেন যে ফাংশন অফ এক্স এর পাশে এই যে একটা আপনার বক্স আছে, এই যে অ্যাড এ মার্কস, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে যে আমার এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এই যে তার পাশে একটা বৃত্ত আছে, এই বৃত্ততে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখান থেকে হিউজ স্যাচুরেশন,
তারপর আমরা আবার এটার কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো দিলাম। তো এভাবে আমরা এই এগুলার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কালার রিপ্লেসমেন্টের কাজটা কিভাবে করতে হয়। আমি এখানে 4টি পদ্ধতিতে দেখাচ্ছি। তো এই কাজগুলো যদি আপনি পেন টুলের মাধ্যমে করে থাকেন তাহলে এই কাজগুলো নিখুঁত হবে এবং রেগুলার প্র্যাকটিস করলে এই কাজগুলো আরও নিখুঁত হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।